নীল আকাশের নিচে শান্ত এক জনপদ, যার নাম নূরপুর। এই গ্রামের সকালগুলো অন্য 10টা গ্রামের মতো সাধারণ ছিল না। ভোরের প্রথম আলো যখন সুবহে সাদেকের পর পূব আকাশে উকি দিত, তখন মনে হতো পুরো প্রকৃতি যেন তসবি পাঠে রত হয়েছে। পাখিদের কলকাকলিতে চারপাশের স্তব্ধতা ভেঙে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হতো, আর শিশির ভেজা মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়া মানুষদের পদশব্দ নতুন দিনের আগমনী বার্তা ঘোষণা করত। কিন্তু এই স্নিগ্ধতার মাঝেও এক অদ্ভুত বৈপরীত্য ছিল। গ্রামের বাজারের ঠিক মাঝখানে ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী হাজী ইব্রাহিমের আড়ত। হাজী ইব্রাহিম ছিলেন বিত্তবৈভবে প্রভাবশালী এক ব্যক্তি, যার কাছে পার্থিব সব সুখ স্বাচ্ছন্দ্য ছিল ঠিকই, কিন্তু তার ভেতরে বাস করত এক পাষাণ হৃদয়। হাজী ইব্রাহিম প্রতিদিন তার গদিতে বসে হিসাবের খাতা নিয়ে গভীর মগ্ন থাকতেন। তার ভাণ্ডারে সম্পদের কোনো কমতি ছিল না। কর্মচারীরা তার এক ইশারায় তটস্থ থাকত, এবং পুরো নূরপুর গ্রামে তার নাম শুনলে মানুষ সম্ভ্রম আর ভয়ে সিটিয়ে যেত। তবে দুর্ভাগ্যের বিষয় হল, তার বক্ষপিঞ্জরের ভেতরে থাকা হৃৎপিণ্ডটি দয়ামায়ার স্পর্শ হারিয়ে যেন নিরেট পাথরে পরিণত হয়েছিল। তার চোখ দুটোতে ক্ষুধার্ত বা অভাবী মানুষের প্রতি বিন্দুমাত্র করুণার লেশমাত্র বাকি ছিল না। যখনই কোনো দুস্থ বা নিঃস্ব মানুষ তার দোকানের সামনে সাহায্যের আশায় আসত, সে অত্যন্ত কঠোর ভাষায় এবং তীক্ষ্ণ নজরে তাদের সেখান থেকে তাড়িয়ে দিত। দিন যত গড়াচ্ছিল, এই নির্দরতা আর নিষ্ঠুরতা তার মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল। একদিনের ঘটনা, প্রাত্যহিক সেই ব্যস্ত সকালবেলায় এক অত্যন্ত পরিশ্রান্ত ও বৃদ্ধ মুসাফির তার দোকানের সামনে এসে থমকে দাঁড়াল। লোকটির চুলগুলো ধুলোবালিতে মাখামাখি ছিল, পরনের কাপড়গুলো ছিল জীর্ণ, আর বার্ধক্যের ভারে তার শরীর থরথর করে কাঁপছিল। তার প্রতিটি কদম যেন বলছিল যে সে কতটা ক্ষুধার্ত আর কতটা নিরুপায়। সে অনেক কষ্টে দোকানের সামনে এগিয়ে এসে ভাঙা গলায় বলল, বাবা, আমাকে সামান্য কিছু খাবার দাও না, বেশ কয়েকদিন হল আমার পেটে দানাপানি পড়েনি। হাজী ইব্রাহিম প্রচণ্ড ঘৃণা নিয়ে সেই বৃদ্ধের দিকে তাকাল, যেন ওই অভাগা মানুষটির অস্তিত্বই তার কাছে বড় কোনো বোঝা। সে ধমক দিয়ে বলল, আরে, আবার কোত্থেকে এক ভিখারি এসে জুটল? আমার দোকান কি লঙ্গরখানা নাকি? এক্ষুনি এখান থেকে দূর হ, নইলে কর্মচারীদের দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করাব। বৃদ্ধ মুসাফির লজ্জা আর অপমানে মাথা নিচু করে নিল, কিন্তু তবুও সে হাল ছাড়ল না। তার কাঁপা কাঁপা গলায় এক নিদারুণ সত্য ফুটে উঠল যখন সে বলল, বাবা, ক্ষুধার জ্বালা বড় কঠিন। পেট খালি থাকলে মানুষের বুদ্ধি আর শক্তি সব লোপ পায়। এই পেটের দায়ী তো দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি, অন্তত আল্লাহর ওয়াস্তে কিছু একটা দাও। এ কথা শুনে হাজী ইব্রাহিমের মুখে এক পৈশাচিক উপহাসের হাসি খেলে গেল। সে বিদ্রূপের স্বরে বলল, আল্লাহর ওয়াস্তে? আল্লাহ তো আমার কাছে প্রতিদিন চাইতে আসেন না। এখান থেকে সোজা পথ ধরো, এখানে মাগনা বা বিনা পয়সায় কিচ্ছু পাওয়া যাবে না। ফকিরের কণ্ঠস্বর আরও ক্ষীণ হয়ে গেল, কিন্তু তার আরতি তখনও শেষ হল না। সামান্য কিছু হলেও দাও বাবা, রুটি না থাকলে ডাল দাও, ডাল না থাকলে একটা শস্যদানা হলেও চলবে, আমি সত্যি খুব ক্ষুধার্ত। ব্যবসায়ী হাজী ইব্রাহিমের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, আরে, তুমি কি কানে কম শোনো নাকি? আমি একবার না বলে দিয়েছি মানে না, এখন ভাগো এখান থেকে, আমার মেজাজ আর খারাপ করো না। বৃদ্ধ মুসাফির শেষবারের মতো মাথা তুলে হাজী ইব্রাহিমের চোখের দিকে তাকাল এবং শান্ত কণ্ঠে বলল, বাবা, আজ আমি তোমার হাত থেকে কিছু একটা নিয়েই ফিরব। তোমার কাছে যা আছে তাই দাও, আমি তা নিয়েই চলে যাব। হাজী ইব্রাহিমের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে অবজ্ঞার স্বরে বলল, ও আচ্ছা, এই কথা, যা দেব তাই নেবে তো? ফকির আশাভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, যা দেবে তাই নেব, আল্লাহ তোমার ভালো করবেন। হাজী ইব্রাহিম তখন পেছনে রাখা একটি পাত্রের দিকে এগিয়ে গেল এবং সেখান থেকে একদলা তাজা গরুর গোবর তুলে আনল। ফকিরের হাতের ওপর সেটা সজোরে থপ করে ফেলে দিয়ে বলল, এই নে, তুই তো বললি যা দেব তাই নিবি, তো এই নে আমার পক্ষ থেকে গোবর, এটা নিয়েই এখন বিদায় হ আর আমার চোখের সামনে থেকে দূর হ। বৃদ্ধ লোকটি যখন নিজের হাতের তালুতে সেই গোবর দেখল, তখন তার দু চোখ বেয়ে লোনা পানি গড়িয়ে পড়তে শুরু করল। সে কোনো কথা না বলে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পানি তার বার্ধক্যে কুচকানো গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আশেপাশে থাকা বাজারের অন্য মানুষগুলো স্তব্ধ হয়ে এই অমানবিক দৃশ্য দেখছিল। কারো মুখে একটি কথা বলার সাহস ছিল না।
সেই মুহূর্তে পুরো নূরপুর বাজারের বাতাস যেন ভারী হয়ে উঠল, যেন আকাশ বাতাস এই নিষ্ঠুরতার ভার সইতে পারছিল না। মুসাফির বৃদ্ধটি তার কম্পিত হাতে সেই গোবরের দলাটি পরম যতন করে ধরে রাখল। তবে তার চোখে মুখে কোনো অভিযোগ কিংবা ক্রোধের চিহ্ন ছিল না, বরং সেখানে ফুটে উঠল এক মায়াবী ও রহস্যময় হাসি, এমন হাসি যা কেবল মহাপুরুষদের মুখেই শোভা পায়। সে হাসি মুখে হাজী ইব্রাহিমের দিকে তাকাল এবং খুব ধীর স্থির কণ্ঠে বলল, বাবা, আমি কারোর কাছ থেকে মাগনা বা ফ্রিতে কিছু নেই না। আমি যার কাছ থেকে যা পাই তাকে তার বদলা কিছু না কিছু দিয়ে যাই। আমি তোকেও কিছু দেব। হাজী ইব্রাহিম চরম তাচ্ছিল্যের সাথে বৃদ্ধের দিকে তাকাল, যেন তার কাছে ওই বৃদ্ধের অস্তিত্ব তুচ্ছ। সে হেসে উঠে বলল, তুই আবার কি দিবি? তোর ওই ছেঁড়া ঝুলি আর ভাঙা লাঠি ছাড়া আর কি আছে? যা, এখান থেকে পালা। হাজী ইব্রাহিমের কণ্ঠে সম্পদের চরম অহংকার আর গরিমা মিশেছিল। বৃদ্ধ লোকটি বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করল না। সে হাতের গোবরের দিকে তাকিয়ে সেই একই অমলিন হাসির সাথে হাজী ইব্রাহিমের দিকে ফিরে বলল, ঠিক আছে বাবা, আমি এই উপহার পেয়ে বড়ই ধন্য হলাম। আমি তোকে এই দোয়া দিয়ে যাচ্ছি যে এটা যেন সর্বদা বাড়তে থাকে। সেই দোয়ার শব্দগুলো খুব শান্ত ছিল, কিন্তু তার মাঝে এমন এক গূঢ় রহস্য লুকানো ছিল যা বাতাসের মাঝে অনেকক্ষণ প্রতিধ্বনিত হতে লাগল। তারপর সেই বৃদ্ধ টলমলে পায়ে ঘুরে দাঁড়াল এবং ধীরে ধীরে বাজার ছেড়ে চলে গেল। তার শরীরটা সামনের দিকে নুয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বরে ছিল এক আকাশ সমপ্রশান্তি। বাজারের মানুষগুলো একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কারো মনে কৌতূহল ছিল তো কারো চোখে করুণা ছিল, কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলল না। আর হাজী ইব্রাহিম সেই ফকিরের চলে যাওয়া দেখে হো হো করে হাসছিল, যেন সে এক মস্ত বড় কৌতুক করেছে। ঘটনার বেশ কিছুক্ষণ পরই হঠাৎ হাজী ইব্রাহিমের বিশাল ঘর থেকে এক অসহ্য দুর্গন্ধ ছড়াতে শুরু করল। প্রথমে গন্ধটা মৃদু ছিল, তারপর দ্রুত তা তীব্র আকার ধারণ করল এবং পুরো বাড়িটা সেই দুর্গন্ধে বিষিয়ে উঠল। হাজী ইব্রাহিম নাকে রুমাল চেপে ধরে বিরক্ত হয়ে চিৎকার করল, আরে, এই বিশ্রী গন্ধটা কোথা থেকে আসছে? চারপাশটা গন্ধে মম করছে কেন? ঠিক তখনই বাড়ির ভেতর থেকে কর্মচারীদের আর্তচিৎকার আর হইচই শোনা গেল। হাজী ইব্রাহিম প্রচণ্ড আতঙ্কিত হয়ে দ্রুত আঙিনার দিকে ছুটে গেল। সেখানে পৌঁছে যা দেখল তাতে তার হার্টফেল হওয়ার উপক্রম হল। সারা আঙিনায় থই থই করছে শুধু গোবর আর গোবর। মনে হচ্ছিল যেন মাটির তলা থেকে কেউ স্রোতের মতো গোবর উগরে দিচ্ছে। হাজী ইব্রাহিম স্তব্ধ হয়ে বলল, এসব কি হচ্ছে? এত গোবর কোথেকে এলো? পুরো আঙিনা তো ডুবে যাচ্ছে। তার কর্মচারীরা কাঁচুমাচু হয়ে হাত জোড় করে বলল, মালিক, আমরা নিজেরাও কিছুই বুঝতে পারছি না। গতকালই তো আমরা সবকিছু ঝকঝকে পরিষ্কার করেছিলাম, কিন্তু হঠাৎ করে কোত্থেকে এত গোবর জমা হলো আমরা কিছুই ভেবে পাচ্ছি না। হাজী ইব্রাহিম রাগেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে কর্মচারীদের গালাগাল দিয়ে বলল, তোরা সব কটা কুড়ে আর অকর্মণ্য, তোদের গাফিলতির কারণেই এই দশা হয়েছে। কর্মচারীরা কাঁপা কাঁপা গলায় আত্মপক্ষ সমর্থন করতে চাইল, কিন্তু হাজী ইব্রাহিম কোনো কথাই শুনল না। সে গর্জন করে বলল, তো কি বলতে চাস? এসব গোবর কি আকাশ থেকে পড়েছে? আমাকে কি গাধা মনে করিস? এখনই সব সাফ কর, যা বলছি এখনই। এ বলে সে গটগট করে দোকানের দিকে চলে গেল। ওদিকে বাড়ির কর্মচারীরা বেলচা আর ঝুড়ি নিয়ে গোবর পরিষ্কারের যুদ্ধে নেমে পড়ল। তাদের কপার বেয়ে ঘাম ঝরছিল। সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু গোবরের স্তূপ কমার বদলে যেন বেড়েই চলল। ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেল। তারা ক্লান্তিতে আধমরা হয়ে গেল, কিন্তু বাড়ির আঙিনা পরিষ্কার হল না। কিছুক্ষণ পর হাজী ইব্রাহিম ফিরে এসে যখন আগের চেয়েও বেশি গোবর দেখল, তখন তার মাথার রক্ত চড়ে গেল। সে চিৎকার করে বলল, এখনও আঙিনা পরিষ্কার হয়নি কেন? তোরা কি এখানে এসে বিশ্রাম নিচ্ছিস নাকি? সারা রাত ধরে কাজ করেও আঙিনা পরিষ্কার করতে না পেরে কর্মচারীরা অসহায় বোধ করছিল। হাজী ইব্রাহিমের গলার স্বরে বিরক্তি আর অহংকার উপচে পড়ছিল। একজন কর্মচারী সাহস সঞ্চয় করে বলল, মালিক, এটা স্বাভাবিক কিছু নয়। আমরা যত পরিষ্কার করছি এটা ততই ফুলে ফেপে উঠছে। এ কথা শুনে হাজী ইব্রাহিম আরও চটে গেল। চুপ কর গাধার দল, সবাই মিলে এখনই সাফ কর। আমি কি তোদের বসিয়ে বসিয়ে টাকা দেই নাকি কাজের জন্য দেই? তার হুঙ্কার বাড়ির দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু গোবরের গন্ধ বা পরিমাণের কোনো পরিবর্তন হল না। সেই শোরগোলের মধ্যে হাজী ইব্রাহিমের স্ত্রী ভেতর থেকে বেরিয়ে এলো। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ আর চোখে গভীর উদ্বেগ ছিল। সে তার ওড়নার আঁচল দিয়ে নাক ঢেকে রেখেই হাঁসফাঁস করছিল। সে কাতর গলায় বলল, ওগো, এসব কি হচ্ছে বাড়িতে? চারিদিকে শুধু গোবর আর গোবর, এখন তো শ্বাস নেওয়াই মুশকিল হয়ে পড়েছে। হাজী ইব্রাহিম বিরক্তি প্রকাশ করে বলল, তুমি চুপ করো তো,
তোমাদের কাজই হলো খালি ভয় পাওয়া। এসব নিশ্চয়ই ওই উঠানে থাকা গাইটার কাজ। আমি এখনই লোক পাঠিয়ে ওটাকে জঙ্গলে রেখে আসার ব্যবস্থা করছি। হাজী ইব্রাহিমের কণ্ঠে একরোকা ভাব ফুটে উঠল। তার স্ত্রী মিনতি করে বলল, গাইটার দোষ দিচ্ছ কেন? ও তো কত বছর ধরে আমাদের লক্ষ্মী হয়ে আছে। ও তো কখনো এমন করেনি। হঠাৎ এত গোবর ও একা কি করে দেবে? কিন্তু হাজী ইব্রাহিম কারও কথাই কানে নিল না। সে জেদ ধরে বলল, লুকিয়ে লাভ নেই, এটা ওই জানোয়ারটারই কাজ। ওরে করিম, এই গরুকে এখনই বাঁধ আর গভীর জঙ্গলে রেখে আয়। আপদ বিদায় হলে তবেই শান্তি। হাজী ইব্রাহিমের স্ত্রী অনেক চেষ্টা করেও তার স্বামীকে ফেরাতে পারল না। কর্মচারী করিম তখন অনিচ্ছা সত্ত্বেও গরুকে দড়ি দিয়ে বাঁধল এবং তাকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে গেল। বোবা প্রাণীটি শান্তভাবে চলতে থাকল, যেন সে বুঝতে পেরেছিল যে তার মালিকের মন পাষাণ হয়ে গেছে। গভীর জঙ্গলে পৌঁছে করিম দড়ি খুলে দিল এবং গরুটি ধীরে ধীরে বনের গাছপালার আড়ালে হারিয়ে গেল। ঠিক সেই বনের অন্য এক প্রান্তে সালাম নামের এক গরিব কাঠুরে কাঠ কাটছিল। কুড়ালের আঘাতে বনের নীরবতা ভাঙছিল। এমন সময় সে দেখল একটি একা গরু খুব বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। গরুর চোখে এক করুণ মিনতি আর অসহায়ত্ব ছিল। সালামের মনটা কেঁপে উঠল। সে তার কাজ ফেলে ধীর পায়ে গরুর কাছে এগিয়ে গেল।